আমরা যারা এইখানে বিএটিতে কর্মরত ফিল্ড টেকনিশিয়ান পদে যারা আমাদের সহযোদ্ধা যারা আছেন সবাই আমরা এখানে নিরবিচ্ছিন্নভাবে আমরা এই কাজটা করে থাকি এবং এটা কিন্তু শুধু 6 মাস না 12 মাস কেউ আছে এখানে 20 বছর 15 বছর 10 বছর 5 বছর 2 বছর একটানা এই কাজটা করছে অথচ এইখানে আমাদের স্থায়ী কোনো নিয়োগের ব্যবস্থা নেই। আজকে সেই জন্যই আমরা আমাদের অধিকারের আদায়ের জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি আমাদের শ্রমের মর্যাদার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়াই নাই বা আমাদের যে অবস্থান আজকে এই অবস্থান বিএটির ম্যানেজমেন্ট বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা হচ্ছে আমাদের একটা যৌক্তিক দাবি এবং আমরা এই যৌক্তিক দাবিটা আমরা একদম আইনিভাবে লড়াই করছি। এই বিএটি এর সাবেক কিছু কর্মকর্তা আছে যারা তাদের অসাধু মন মানসিকতা নিয়ে একটা থার্ড পার্টি বা ঠিকাদারি প্রতিষ্ঠান চালু করেছে, যার মাধ্যমে আজকে এই বাংলাদেশে আমরা যারা ফিল্ড টেকনিশিয়ান বিএটিতে কর্মরত আছি সবাই তাদের এই ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল হচ্ছে, যে কারণে আজকে আমরা সবাই সাফার করছি। এখানে আমাদের পরিবারে আজ আমরা পরিবার রেখে এই আন্দোলনে জড়িয়েছি। এই আন্দোলনে থাকার কারণে আজ আমাদের পরিবার একটা অনিশ্চয় ভবিষ্যতের মধ্যে পড়ে গেছে। অথচ যারা এখানে বিএটির ম্যানেজমেন্টে আছেন এই ফিল্ড টেকনিশিয়ান পদটা বাদে যারা ঊর্ধ্বতন ব্যক্তি আছেন সবার তাদের সামাজিক মর্যাদা পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তা সবকিছুই আছে, অথচ আমরা আজ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা একদম একটা শূন্যছাড়া হয়ে গেছি, যে কারণে আজ আমাদের ফিল্ড টেকনিশিয়ানদের কোনো মূল্যায়ন করা হয় না। কাগজে কলমে আমাদের নাম ফিল্ড টেকনিশিয়ান পদে থাকলেও আসলে আমরা এখানে কোনো পদেই কোনো কিছুতে নাই। আমি বিএটির ম্যানেজমেন্টকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা দেখেন, আপনারা বসেন, আলোচনায় আসেন এবং যৌক্তিক সমাধান নিয়ে আসেন। যদি নিয়ে না আসেন তাহলে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির পর থেকে আমাদের সামনের দিনগুলো কিন্তু আপনাদের আরো ভবিষ্যৎ অনেক খারাপ আসবে। বিএটির ম্যানেজমেন্টকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা বসেন, সমাধান করেন এবং সমাধান কোনো বাহানা চলবে না।